হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আজকে হঠাৎ গোলাপ জামুন খেতে খুব ইচ্ছে করছিল, কিন্তু বাইরে প্রচণ্ড বৃষ্টির জন্য মিষ্টির দোকান থেকে আর গোলাপ জামুন আনতে পারিনি। তাই ভাবলাম বাড়িতে অনেকগুলো ব্রেড আছে, সেই ব্রেডগুলো দিয়ে বানানো যাক। প্রথমে ব্রেডের সাইডগুলোকে কেটে নিয়েছি। এই সাইডগুলোকে না ফেলেও অনেকভাবে ইউজ করা যায়। তারপর কিছুটা দুধ দিয়ে এই পাউরুটিগুলোকে মেখে নেব। যেভাবে আটা ময়দা মাখা হয় সেইভাবে এই ব্রেডগুলোকে ভালো করে মেখে একটা মণ্ড বানাতে হবে। তারপর দুধের গুঁড়ো মিক্সড করলাম। আর আরেকটা জিনিস তোমরা অ্যাড করতে পারো, যেটা আমি একদম স্কিপ করে গেছি, অ্যাড করলে খুবই ভালো হয়। তোমরা ঘি মেশাবে, ঘি মেশালে আরও সুন্দর টেস্ট আসবে। সব কিছু উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে একটা মণ্ড বানিয়ে নিলাম। এরপরে ছোট ছোট গোল্লা আকারে কয়েকটা গোল করে নিয়েছি। এরপর তেল গরম করে সেই গোল্লাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। তার আগে আমি চিনির সিরাপ করে নিয়েছি। 2 গ্লাস জলের সাথে 2 বাটি চিনি মিশিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঘন আকারে হয়ে গেলে তখন আমাদের চিনির শিরা রেডি হয়ে যাবে। অনেকক্ষণ ধরেই ঘাঁটতে হবে যতক্ষণ না সেই ঘনত্বটা বেড়ে যায়। তারপরে একটি গরম তেল করে সেই মণ্ডগুলোকে বানিয়েছিলাম, সেই গোল্লা আকারের রসগোল্লাগুলোকে ভালো করে ভেজে নেব। ভালো করে লাল লাল করে ভাজতে হবে। তোমরা পারলে আরেকটু তেল দিও, যাতে ডুবো তেলে ভাজলে পুরোটা লাল হয়ে যায়। আমার একটু সাদা সাদা রয়ে গেছিলো। তারপরে সেই চিনির শিরাতে ভাজা হয়ে গেলে সেই গোল্লাগুলোকে ডুবিয়ে দিলাম। প্রায় 1-2 ঘন্টা ধরে ভিজুক, তারপরে আমরা সার্ভ করব। ভীষণ সুন্দর খেতে হয়েছিল, দেখতে যেমনই হোক না কেন খেতে খুবই সুন্দর হয়েছিল।